হে হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, তো কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক অনেক বেশি ভালো আছো। আর আজকে টাইটেল এবং থাম্বনেল দেখে তো তোমরা অবশ্যই বুঝে গেছো আজকের ভিডিও আমাদের কি নিয়ে হতে চলেছে। আজকে কিন্তু আমরা বের করতে যাচ্ছি ভাই সোলো এবং ডো টুর্নামেন্ট খেলে কিন্তু লিজেন্ডারি বান্ডিলটার। এই বান্ডিলটার ভাই অ্যানিমেশনটা যে জোশ ছিল ভাই, প্রথম এই বান্ডিলটা দেখার পরে ভাই আমার অবস্থা আর কিছুদিন থেকে আমার গেম প্লে এত পরিমাণ ডাউন যাচ্ছে যে কোনো টুর্নামেন্টে গেলে আমার মাথায় হাত দিয়ে বসে থাকা লাগতেছে। আর এই বান্ডিলটা বের করার জন্য কিন্তু আমাদের দরকার অনেকগুলো টাকা, আর তার সাথে সাথে আমাদের এই খারাপ গেম প্লেকে যেভাবে হোক না কেন আকাশ পর্যন্ত পৌঁছে দিতে হবে ভালো গেম প্লেতে। আর তোমরা যারা যারা এখন পর্যন্ত চ্যানেলটা দেখতেছো অবশ্যই কিন্তু চ্যানেলে একটা লাইক এবং একটা সাবস্ক্রাইব করে দিতে ভুলবা না। আর লাইক সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকো, ততক্ষণ পর্যন্ত আমি ম্যাচ খেলি। আর তোমরা যারা যারা এখন পর্যন্ত আমার ভিডিওটা দেখতেছো বা আগে থেকে দেখতেছো, তোমরা কিন্তু অবশ্যই জানবা যে আমি সোলো এবং ডো টুর্নামেন্ট খেলার সময় কিন্তু বেশিরভাগ শিপইয়ার্ড, অবজার্ভ, গ্যাবিয়ার্ড এগুলোতে নামার চেষ্টা করি, কারণ এগুলোতে ভাই থার্ড পার্টি আমার মতে আমার কাছে কম লাগে ভাই। ওইদিকে নামলে আমি বেশিরভাগ প্লেয়ারগুলোর থার্ড পার্টি করতে পারি। তো এখানে কিন্তু আমার সাথে নামতেছে একটা প্লেয়ার, তো আমি কিন্তু দেরি না করে গানের উপর নামতেছিলাম। আর গানের উপর নামে যায় এখানে স্কার পেয়ে যায়। আর আমার কাছে ছিল ক্যারেক্টার স্কিল ব্লক, আর ক্যারেক্টার স্কিল ব্লক দিয়ে কিন্তু অলরেডি 25 ড্যামেজ দিয়ে দিয়েছে। আবার এদিক দিয়ে ওজিওতে কিন্তু সেই লেভেলে বাদাম টাদাম দিয়ে দিতেছিলাম পুলাটারে। আর ফাইনালি কিন্তু তারা যাইতে যেতে পুলাটারে বাদাম টাদাম দিয়ে মেরে দিই। আর এখানে কিন্তু আমি পেয়ে যাই ভাই 10 টাকা। আর এই ম্যাচের এন্ট্রি ফি ছিল কিন্তু ভাই 10 টাকা করে। আর আমার সামনে কিন্তু হইতেছিল ভাই ফাইট। আর আমি কিন্তু তোমরা ভালো করে জানো যে ফাইট হলে কিন্তু থার্ড পার্টি করার জন্য অবশ্যই দৌড় মেরে যাবো। আর তোমরা কিন্তু ভাই সবসময় থার্ড পার্টি করার চেষ্টা করবে। আর তোমাদের ভাই ভিডিওর মাঝখানে দেখতে পাবো যে আমি জোনের মধ্যে এমন একটা বিভ্রান্তিকর জায়গায় পড়ি, তো তোমরা যদি ওইভাবে না খেলো তাহলে কিন্তু ভালো ধরনের প্রফিট করতে পারবা। আমি কিন্তু এখানে ক্যারেক্টার স্কিল ব্লক নিয়ে খেলতেছিলাম, ইপি নিয়ে খেলতেছিলাম, নিকিতা নিয়ে খেলতেছিলাম এবং অলিভিয়া নিয়ে খেলতেছিলাম। আর তোমাদের কি কি ক্যারেক্টার নিয়ে খেলে তোমাদের সুবিধা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে বলবা। আর আমার কিন্তু এইসব ক্যারেক্টার শর্টে রাশদের ক্ষেত্রে সুবিধা হয়ে যাওয়ার মনে হইতেছিল। তো আমার এই নিচের ঘরে কিন্তু একটা প্লেয়ার আইছিল দৌড়ায়, তো আমি দেখলাম। তো তখনই দেখতে পাই যে ভাই ডান পাশ দিয়ে দেখি যে আরও একটা প্লেয়ার আসতেছে। তো আমি চুপচাপ এখানে বসে আসছি, যখনই কাছে আসবে তখন কিন্তু ওয়ান শটে যাইতে যেতে প্লেয়ারটা মেরে দিব। আর প্লেয়ারটা দেখো দৌড়া আইতেছে। আর যখনই ওখানে দাঁড়ায় যায় তখনই কিন্তু স্কার দিয়ে সেই লেভেলে রেড হেডশট দিয়ে তার বাদাম টাদাম দিয়ে দিই। মানে পুরোটা বুঝতেই পারে না যে তার সাথে কি ঘটনা ঘটে ওইখান থেকে। তো ওইখান থেকে যে ঘরের নিচে যে প্লেয়ারটা ছিল, এই প্লেয়ারটা ভাই দৌড়াদৌড়ি করতেছে, লাফালাফি করতেছে, সেটা বাইরে আওয়াজ কিন্তু আমি পাইতেছিলাম। আর চুপচাপ এখানে দাঁড়ায় এক শট দিয়ে কিন্তু লাগাই দিছে। তো আমার এখান থেকে ড্রাগন ফ্রিজ ছিল, তো এটা মেরে দিই ভাই সেই লেভেলে ড্যামেজ খায়। আর পরে দেখো পুলেটা বাইরে হওয়ার সাথে সাথে কিন্তু এর এখান থেকে মেরে দিই, মানে 3টা কিল হয়ে গেল আমার সঙ্গে সঙ্গে। আর ভাই থার্ড পার্টি করার কিন্তু অনেক সুবিধা আছে। এখানে ফাইট করতে এসে পুলেটা কিন্তু এমনি মারা খেয়ে গেছে আমার হাতে। আর যারা যারা ভাই এখন পর্যন্ত চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে অবশ্যই কিন্তু লাইক এবং সাবস্ক্রাইব করে দিবে, কারণ ভাই এত কষ্ট করে ভিডিওটা বানাইতেছি, মানে তোমাদের জন্য আর কি বলবো। তো তোমাদের দেখতে পারলা কিন্তু আমি কিন্তু 3টা কিল অলরেডি হয়ে গেছে। আর এই ম্যাচে কিন্তু ছিল ভাই 10 টাকা করে পার কিল। আর ভাই এগুলো অ্যাপে পরিমাণ এত পরিমাণ হ্যাকার করে আসে ভাই কি বলবো, মানে যেখানে যেতেছিলাম ওইখানে যে হ্যাকার মারা খাইতেছিলাম, মানে কি বলবো। এই কারণে ভাই তেমন প্রফিটই করতে পারতেছিলাম না যে ওই প্লেয়ারটা ওইখান থেকে নড়ে কি নড়ে না। তো ভাবছিলাম যে গ্রেনেড ওখানে যাবে, পর দেখতেছি যে গ্রেনেড যাইতেছে না। তো আমার কাছে ক্যারেক্টার স্কিল ব্লক আছে, আমি সামনে রাশ দিয়ে দিই। তো গ্রেনেডটা মারে দেখো টুক করে মারতেছিলাম, মারে কিন্তু ক্যারেক্টার স্কিল ব্লক মারি দিই। ক্যারেক্টার স্কিল ব্লকে ড্যামেজ খেয়ে যায়। আর এইখান থেকে গ্রেনেডে দেখো 127 ড্যামেজ খেয়ে যায়। আমি কিন্তু একটা অ্যান্টি লঞ্চার মেরে ভিএসএস দিয়ে দেখো ভাই সেই লেভেলের বড়ি ড্যামেজ দিয়ে কিন্তু বাদাম টাদাম দিয়ে দেয়। আর ওইদিকে কিন্তু হাসিফ ভাইও ছিল, তোমরা চিনে থাকবা। হাসিফ ভাইও কিন্তু এদিক দিয়ে ভাই মেরে দিছে প্লেয়ারটারে, মানে হ্যাকার ভাই কি পরিমাণ হলে হতে পারে। ওই হ্যাকারটা কিন্তু হাসিফ ভাইরে মেরে দিছে, তোমরা খেয়াল করে একটু দেখতে পারবা। তো আগের ম্যাচে তবে তেমন প্রফিট না হওয়াতেও কিন্তু এই ম্যাচে এক কিলে কিন্তু আমি পেয়ে গেছি অলরেডি 25 টাকা। মানে যতগুলো কিল করবো অতগুলো কিন্তু 25 টাকা করে পাইতে থাকবো। আমি কিন্তু এদিকে হিটলিশও মারছিলাম। আর ভাই জোরে যে পরিমাণে কাটে, আর তোমরা সবসময় ভাই জোনের বাইরে খেলার চেষ্টা করবা। আর জোন ধরে খেললে ভাই অনেক পরিমাণ টাকা প্রফিট করতে পারবো। তো আমি এখান থেকে কিন্তু আবার ভাই ঘুরে ফিরে শিপইয়ার্ডে চলে আসি, কারণ শিপইয়ার্ডে তো বেশিরভাগ এখানে খেলি আমি, তোমরা দেখতে পাবা। ভাই তোমাদেরকে যে মেন কথাটা বলতে ভুলে গেছি, তোমরা সবসময় একটা জিনিস খেয়াল করে খেলবা যে জোনে ভাই প্রচুর পরিমাণে ড্যামেজ দেয়, কিন্তু সেটা তোমরা জানোই আগে থেকে যারা যারা টুর্নামেন্ট খেলো। তো জোন থেকে সবসময় সেপারেটলি থাকার চেষ্টা করবো, কারণ জোনে যদি একটু টাচ দেয় ভাই এত পরিমাণ এইচপি কাটবে এটা বলার বাইরে। আমি ভাই 3-4 বার জোনে মরছি ভিডিওটা বানাইতে যায়, এত পরিমাণ ভাই বিরক্ত লাগে। মানে জোনটা দেওয়ার এমনভাবে কারণ কি আমি এটাই বুঝি না। মানে যেভাবে হোক প্লেয়ারগুলোরে মানে বাস দিতে হবে। তো সামনে দেখি যে একটা প্লেয়ার ছিল, ওই প্লেয়ারটা কিন্তু ওখানে লাফালাফি করতেছিল। যখন উঠে তখনই কিন্তু আমি 3 শট মারি, তখনই কিন্তু প্লেয়ারটা লেফটে চলে যায়। আমি ভাবছিলাম যেটা মরে গেছে। তো ভাবলাম যে এখন যেহেতু জোনের ভিতরে পড়ে গেছি, যেহেতু জোনের ভিতরে যাওয়া লাগবে আমার, সেই জোনের ভিতরে না গেলে কিন্তু উল্টা বাস টাস খেয়ে যাবো। তো আমি দেরি না করে ভাবতেছিলাম যে না, এখান থেকে পালা লঞ্চ টসপ্যাক ধরে সেফ জোনে যে চুপচাপ বয়ে থাকি, একটু কাছে দিবে নি তাও। তো আমি দেরিটা করে কিন্তু এখানে লঞ্চের কাছে চলে আসি। আর এখান থেকে খুঁজতেছিলাম যে প্লেয়ার নিচে আছে কি নাই। তো যদি এখানে থাকলো না হলে কিন্তু এখান থেকে আমি চলে যাবো মিলের দিকে। তো আমি দেরিটা করে কিন্তু মিলের ওইদিকে লঞ্চটা মেরে দিই। আর এদিকে আসার কারণ হচ্ছে যে তোমরা একটু জোনের দিকে খেয়াল করে দেখতে পাবা যে মিলের এই সাইড করে কিন্তু জোন দিছে। আর এই দিক থেকে যদি আমি এভাবে জোন ধরে খেলি তাহলে কিন্তু আমার এইদিকে পজিশনে টাকা পাওয়া যাবো। আর এদিক থেকে উপর যদি উঠি আমি একটা ভালো পজিশন গ্র্যাব করতে পারি, তাহলে কিন্তু আমি থার্ড পার্টিও করতে পারবো। অতএব আমার কদিক থেকে বেনিফিট হচ্ছে, আমার কিন্তু দুই দিক থেকে সুবিধা হচ্ছে। এই কারণে কিন্তু
করলাম, এখানে চলে আসলাম। আর আমি পিছনের দিকে একটু করে দেখতেছিলাম যে পিছন থেকে বা উপর থেকে যদি একবার মারে, উপর থেকে মারলে ভাই একবার হেডশট মেরে দিবে, আর নিচ থেকে মারলে তো ওয়াল ফেলানোর কোনো চান্সই দিবে না। তো আমি ভাবলাম যে ভাই যে কোনো প্লেয়ার্সের না মারে, এখানে একটু লড়াচড়া করতেছিলাম, আমি পিছে দেখতেছিলাম, পিছে থেকে যদি কেউ মারে মানে এখান থেকে বাঁচা মুশকিল। তো দেখতেছিলাম যে না, পিছন থেকে কেউ নয়, আমি সামনে যাওয়া আপাতত এই জায়গাটা সিকিউর করি। যদি এখান থেকে ভালোভাবে একটা পজিশন গ্র্যাপ করতে পারে তাহলে কিলও পাবো প্লাস পজিশনও পাবো। এখনও কিন্তু ভাই 17টা লাইভ আছে প্লেয়ার, আমি কিন্তু মাত্র 2 ম্যাচই খেলতেছি, এখনো কিন্তু কোনো ভালো টাকাই হয় না যে ওই বান্ডিলটা বের করবো, লিজেন্ডারি বান্ডিল। আমার পাই বান্ডিলটা পছন্দ হয়েছে, তো আমি নিচের দিকে বা চারিদিকে সব কিছু দেখতেছিলাম যে পিছন দিক দিয়ে যদি প্লেয়ার না আসে। আর তোমরা যদি হোল্ড করে খেলো বা কোনো জায়গায় থেকে খেলো তাহলে কিন্তু দেখবা যে কোনো জায়গায় দিয়ে প্লেয়ার আসার সম্ভাবনা আছে কি নেই। তো তোমরা যারা যারা এখন পর্যন্ত ভাই ভিডিওটা দেখতেছো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবো, কারণ একটা ভিডিও বানাতে অনেক কষ্ট লাগতেছে, তোমরা কিন্তু নিজে দেখতে পাইতেছো যে আমি কত কষ্ট করে ভিডিওটা বানাইতেছি। তো তোমাদেরকে কিন্তু একটু আগে বলছিলাম যে ভাই উঁচা থেকে খেললে একটা বেনিফিট পাওয়া যায়। তো ডান পাশে নিচের দিকে কিন্তু একটা প্লেয়ার ছিল, তো এখান থেকে দেখো যে সেই উঁচা থেকে খেলার যে বেনিফিটটা তোমাদেরকে কী কারণে বলছিলাম তোমরা এখানে দেখলে বুঝতে পারবা। তো দেখতে পাই যে ভাই রাইটে যে প্লেয়ারটা ছিল ওই প্লেয়ারটা উপরে আসতেছে, আর ভাই ওরে কিন্তু আমি এখন এখান থেকে নির্যাতন করতে পারবো। আর দুই একটা বড় শট মারলে কিন্তু হেডশটও লেগে যায়, সেটা তোমরা ভালো করে জানো উপর থেকে মারলে। তো আমি যে আমার কাছে মেলটা থ্রো বল যা ছিল সব কিছুতে কিন্তু তার নির্যাতন করা শুরু করে দিয়েছিলাম, কারণ ও তো উপরে আসতেই হবে। তো এখান থেকে আমি হোল্ড করতেছিলাম যে ভাই তুই উপরে আর তোর শর্টের রেঞ্জে মারবো দরকার পড়লে। তো এখান থেকে খুঁজতেছিলাম যে হালা আসে নাকি আসে নাকি। তো আমার কাছে ছিল একটা গ্রেনেড, আর আমি কিন্তু ভাই গ্রেনেডটা কুক করতেছিলাম, আর কুক করে কিন্তু তার উপরে মেরে দিই। তো এখানে দেখো কী ঘটনা ঘটে, ওই প্লেয়ারটা কিন্তু ভাই জোনে প্রচুর পরিমাণে ড্যামেজ খাইতেছে। তো এখান থেকে একটা ওয়াল মানে একটা ফ্রিজও মেরে দিই, একটা অ্যান্টি লঞ্চারও মেরে দিই। অ্যান্টি লঞ্চারে কিন্তু মোটামুটি ড্যামেজ দেয়, ফ্রিজে কিন্তু ড্যামেজ দিতে আসে। তো এখান থেকে দেখো একটা এই সেটিতে মারার সাথে সাথে কিন্তু প্লেটটা বাদাম খেয়ে যায়। তো ওপরে থাকার কী সুবিধা দেখতে পাচ্ছ, আর দেখতে পাই সামনের দিক থেকে মানে থার্ড পার্টিও চলে আসছে। মানে ভাই কি বলবো, যাবো কোথায় এটাই খুঁজে পাইতেছি না। অলরেডি কিন্তু আমার টপ 5 হয়ে গেছে আমার, আর টপ 5-এ কিন্তু ছিল ভাই এখান থেকে 50 টাকার ম্যাচ। তোমরা খেয়াল করতে পারতেছো 50 টাকার ম্যাচ কিন্তু এখানে 300 টাকা ছিল কিন্তু টপ 5-এর প্রাইস। সরি আমি ভাই আসলে উল্টাপাল্টা বলছিলাম। তো এখানে টপ 5-এর প্রাইস ছিল কিন্তু 200 টাকা, বুঝতে পারছি। এভাবে কিন্তু আরও উপর দিকে প্রাইস বাড়তেই থাকতেছিল। তো তোমরা কিন্তু ভাই 50 টাকা 100 টাকার ম্যাচ খেললে কিন্তু সবচেয়ে বেশি বেনিফিট পাবা। তো এখানে কিন্তু অলরেডি আমি টাকা উপরে অ্যাডও করে দিয়েছি, তোমরা যারা ভাই সুবিধা দেখতে পাবা যে আমার কিন্তু এই 50 টাকার ম্যাচে কিন্তু বেশি প্রফিট হয়েছে, আর আগেকার ম্যাচে কিন্তু কোনো প্রফিটই হয়নি। তো 200 টাকা কিন্তু অলরেডি প্রফিট হয়ে গেছে। আর এই যে আমার সামনে প্লেয়ার, এখানে দেখো ভাই আমার সাথে এমন একটা দুর্ঘটনা ঘটে যেটা আমি বুঝতেই পারি না। তো ওই প্লেয়ারটা দেখো আমার উপরে ভাই মোটামুটি ড্যামেজ দিয়ে দেয়, আর আমি এখান থেকে কিন্তু পিছে চলে আসি। আর এইখান থেকে সব ঘটনা ঘটে। তো এখানে আমার উপরে অস্কার মেরে দেয়, আমি এখান থেকে কিন্তু একটা স্কিল ব্লক টক মেরে 100 লাগানোর চেষ্টা করি, কিন্তু লাগে না, আবার পিছন থেকেও মারতেছে। আবার কিন্তু এখানে টপ 4ও হয়ে গেছে, তোমরা কিন্তু খেয়াল করে দেখতে পাও। তোমার কাছে ওয়াল ছিল না, আমি সামনে যেতেছিলাম তখন কিন্তু প্লেয়ারটা আমার বাদাম দিয়ে দেয়। আর এই প্লেয়ারটা ছিল কিন্তু ভাই লোকেশন ইউজার, আর ভাই লোকেশন ইউজারের কারণে কিন্তু খেলাই যায় না। তো টপ 5 আর টপ 3 মিলে কিন্তু মোটামুটি ভালো টাকা হয়ে যায় আমাদের। তো এখানে কিন্তু আমি আবার নেমে যাই শিপইয়ার্ডে আরেকটা ম্যাচ খেলার জন্য। তো শিপইয়ার্ডে আমি ভাবছিলাম যে সামনের দিকে একটা প্লেয়ার মানে মারা ফাইট লাগছে, তো আমি দেরি না করে কিন্তু লস হোক মেরে এই পাশে চলে আসি। আর তখনই দেখতে পাচ্ছি এই প্লেয়ারটা কিন্তু ভাই রাইট সাইডে যেতেছিল। তো 100 মারার চেষ্টা করি কিন্তু লাগে না, পরে ভাই দেখো 170-এর একটা হেডশট দিয়ে কিন্তু প্লেয়ারের বাদাম টাদাম দিয়ে দিই। তখন দেখতে পাই যে ভাই লেফট থেকে আরেকটা প্লেয়ার মারা শুরু করে দিছে। ভাই এই যে এগুলো ম্যাচ খেলে কিন্তু তেমন প্রফিটই হইতেছে না। যেমন 50 টাকার ম্যাচ খেললাম ওইটাতে 1 থেকে তোমার হচ্ছে যে 5 পর্যন্ত ছিল কিন্তু ভাই একেবারে 200 টাকা করে। তো তুমি যদি টপ 4 করো বা টপ 2 বা ভুইয়া নাও সবগুলো কিন্তু 200 টাকা পাবে। আর কিল প্রতি ছিল ভাই 25 টাকা করে। আর এইখানে কোনো কিন্তু শুধু 10 টাকা করে কিল, আর হইতেছে টপ 5-এ হচ্ছে যে 20 টাকা। আর এর চেয়ে 50 টাকার ম্যাচ খেলা সবচেয়ে বেশি বেটার মনে করি আমি, কারণ ওটাতে ভাই বেশি পরিমাণের প্রফিট দিতেছিল। তো আমার সামনে কিন্তু আরও একটা প্লেয়ার ছিল, তো ওইখানে আমি খোঁজাখুঁজি করতেছিলাম যে গেল তো গেল কই। অনেকক্ষণ ঘোরাঘুরি করার পরে কিন্তু প্লেয়ারটা আমার উপর রাশ দিতেছিল, কারণ ভাই জোনও চলে আসতেছিল। এখানে প্লেয়ার কিন্তু এখানে আমার উপর রাশ দেওয়ার চেষ্টা করে, একটা ভাই সেই লেভেলের হেডশট মেরে এরেও কিন্তু ভাই বাদাম টাদাম দিয়ে দিই। আর ভাই এখানে যে হিট লিস্টের প্লেয়ারটা ছিল ওই প্লেয়ারটা ভাই আমার এত পরিমাণ জ্বালা আছে, তোমরা খালি দেখো তাইলে বুঝতে পারবা। ওই প্লেয়ারটা যাইতে দিতেছিল না, আমার সামনে না যেতে দিতেছিল, লঞ্চ একবারে মানে কি একটা বিপদের মধ্যে ফালাই দিছে। আর ভাই জোনে যে এত পরিমাণ কাটে এখান থেকে, আর জোনও ভাই সেই মাথায় দিছে, মানে আমি নামছি এই মাথায় আর জোন দিছে দুনিয়ার ওই মাথায়। আর ভাই তোমাদেরকে আমি কি কারণে ভাই জোন ধরে খেলার জন্য বলি, তোমরা যদি এই ভিডিওটা শেষ পর্যন্ত যারা দেখছো অবশ্যই কিন্তু বুঝতে পারবা যে কি কারণে আমি তোমাদেরকে জোন ধরে খেলার চেষ্টা করি। আর জোনের ভিতরে থেকে খেললে একটা বেশি স্পেশাল বেনিফিট পাবা তোমরা। এই যে তোমরা এখন থেকে দেখো, ওখান থেকে আমি কাটে দিয়েছিলাম, কারণ ওখান থেকে কাটে না দিলে ভাই ভিডিওটা অনেক লম্বা হয়ে যেতেছিল। আমি নামছিলাম শিপইয়ার্ডে আর জোন দিছে ভাই তোমার কোথায়, একেবারে মার্স ইলেকট্রিকের ওই দিকে। আর এখান থেকে দেখো ভাই কি পরিমাণে জোনে কাটতেছে, তোমরা খালি জিনিসটা খেয়াল করে দেখো। এখানে কিন্তু আমি ভাই জোনে অলরেডি এলিমিনেটেড হয়ে যাওয়ার অবস্থা। তো আমাদের কিন্তু ভাই প্রফিট আছে কিন্তু অনেকগুলো টাকা, প্রফিট বলতে ভাই 300 টাকা অলরেডি প্রফিট হয়ে গেছে। আর যদি এই টাকাতে যদি বের করতে পারি তাহলে কিন্তু আমি তোমাদেরকে ভিডিওটা বা লাস্টে দিয়ে দিব, আর যদি না বের করতে পারি তাহলে কিন্তু দিব না। আর দেখো সবাই কিন্তু অলরেডি এলিমিনেটেড হইতেছে, আমার সামনে কিন্তু ছিল, ওরও কিন্তু ভাই মারতে চাই কিন্তু ও কিন্তু হবে না। তো আমি এতদূর পর্যন্তই এসে মারা খাওয়া যায়। আর এই প্লেয়ারটা এখনও জোনের ভিতরে আছে, এই প্লেয়ারটা কিন্তু একটু পরে ভাই জোনে মারা খাওয়া যায়।